কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একাধিক বিয়ের কথা বলে গেছে, কিন্তু উনি কি করে দেখাই দিয়ে নাই কিভাবে করতে হবে? উনিই তো করছে একাধিক বিয়ে, করে দেখা যায় নাই কিভাবে বিয়ে করছে, কাদেরকে বিয়ে করা যায়। হ্যাঁ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাকে বিয়ে করছে? একজন বুড়ি মহিলাকে, খাদিজাতুন কুবরাকে। হ্যাঁ, বৃদ্ধ মহিলা, এবং কি উনি একজন স্বামীহারা মহিলা, বিধবা মহিলা, ঠিক আছে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একজন বিধবা মহিলাকে বিয়ে করছে। আমগো দেশের আজ পর্যন্ত কোনো হুজুর পাইছেন বিধবা মহিলাকে সর্বপ্রথম বিয়ে করছে? ওনারা অবিবাহিত মহিলা বিয়ে করে, এর পরে আবার অবিবাহিত মহিলা বিয়ে করে, যেমন আদনান হুজুর। ওনার ওয়াইফের হলে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এখন, যে ওনার ওয়াইফের গুজব কইতেছে, এই কইতেছে, সেই কইতেছে, নানান ধরনের ওনার কথা। ওই হুজুররা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখাই দিছে তোমার সাইড বিয়া তুমি কিভাবে করবে। তো তোমরা তো সর্বপ্রথম কোনো এই অবিবাহিত বিধবা মহিলা কিংবা একজন বয়স্ক মহিলা বিয়ে করতেছো না। বয়স্ক বাদ দাও, তুমি তো একজন বিধবা মহিলাকে বিয়ে করতেছো না। তো এরপরে আরেকটা কাহিনী হইলো কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, তোমার ওয়াইফের থেকে অনুমতি নিয়ে তুমি পরে বিয়ে করতে হইবে, প্রথম ওয়াইফ থেকে। তো তুমি অবিবাহিত মহিলার বিয়ে করি আবার অবিবাহিত মহিলার তুমি অনুমতি নিতেছো, এ কি অনুমতি দেওয়ার যোগ্যতা আছে? নাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বিয়ে করছে একজন বিধবা মহিলাকে, তো উনি অনুমতি নিয়েছে একজন বিধবা মহিলার কাছ থেকে আরেকটা বিয়ে করার জন্য। তো এর আগে বিধবা মহিলা বিয়ে করতেছে, বিধবা মহিলা কি তাহলে এখন প্রশ্ন এখানে কি দাঁড়াইছে, সর্বপ্রথম ওই লোকটা বিধবা মহিলাকে বিয়ে করে ওই বিধবা মহিলার থেকে অনুমতি নিয়ে অবিবাহিত মহিলাকে বিয়ে করবো, তাইলে আপনি বরাবর রাসূলের সুন্নত মোতাবেক যাইতেছেন। এখন আপনি সুন্নতের উল্টে লাইতেছেন, আপনি বিয়ে করতেছেন অবিবাহিত মহিলা, আবার অবিবাহিত মহিলার থেকে অনুমতি দেয় আরেকজন অবিবাহিত মহিলাকে বিয়ে করতেছেন, তাহলে সুন্নতটা কেমনে হইল? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পথ দেখাই দিয়েছে। আপনি বিয়ের ক্ষেত্রে উল্টাই করতেছেন, তাহলে নামাজের ক্ষেত্রে উল্টাই দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজ ভিতরের লাস্টে পড়ে, তাহলে আপনি উল্টাই পড়েন, আগে ভিতরের নামাজ পড়েন, তারপরে আপনি ইয়া পড়েন, ফরজ পড়েন।